ভোরের আলো ফুটতেই কিশোরগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে যানবাহনের এমন দীর্ঘ সারি। এক পাশে প্রাইভেট কার ও মাইক্রোবাস আর অন্য পাশে মোটরসাইকেল চালকদের অপেক্ষা। সবার উদ্দেশ্য জ্বালানি সংগ্রহ। জেলায় মোটরসাইকেল চালকরা পেট্রোল অকটেন পাচ্ছেন ফুয়েল কার্ড দেখিয়ে, কিন্তু ৩ দিনের জন্য ৫ লিটার, ৭ দিনের জন্য ১০ লিটার ও ১২ দিনের জন্য ১৫ লিটার জ্বালানি পান তারা। কিন্তু পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ চালকদের। অথচ প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকরা কোনো ফুয়েল কার্ড ছাড়াই তেল সংগ্রহ করছেন। অভিযোগ আছে, গ্যাস চালিত অনেক গাড়ি চালকও প্রতিদিন ১৫ থেকে ২০ লিটার তেল নিয়ে খোলা বাজারে বিক্রি করছেন চড়া দামে। ওরা বাইরে নিয়ে বিক্রি করছে, কারণ ওই আগে তো ওরা গ্যাস চলতো, এখন প্রাইভেট কার সিরিয়াল অনেক বাইরে আছে। তো 10 লিটার তেল পেলে তো অনেক, ওই বাইরে নিয়ে 300 টাকা লিটার বিক্রি করে। প্রাইভেট কার আছে অনেকে আছে, অনেক সময় তেল বেশি নিয়ে বাইরে নিয়ে বিক্রি করে দেয়। আর এখান থেকে 116 টাকা বা 20 টাকা লিটার, আর বাইরে নিয়ে 300 350 টাকা বিক্রি করে। কিছু অসাধু মানুষ তো আসলে সবসময় থাকে, আছে, ভবিষ্যতেও থাকবে। এরা হয়তো তেলটা একটু এখান থেকে নিয়ে একটু বেশি দামে বিক্রি করতে পারতেছে। ফুয়েল কাট করেছে, কিন্তু যেটুকু চাহিদা আমরা সেটুকু পাচ্ছি না। এটা তো পুরো অন্যায় করতেছে, তেলগুলো যে বিক্রি করতেছে, সম্পদ নষ্ট করতেছে। তাদের 1 টাকারই তেল দিয়ে আরো 10 টাকার চলতে পারতো। আমার কাছে মনে হয় যে প্রাইভেট দিয়ে আর তেলটা নিয়ে হয়তো আবার মোটরসাইকেল বিক্রি ওরা অথবা অন্যভাবে ব্যবহার করে, এরা তেলটা নিতেছে প্রাইভেট কারের মাধ্যমে। এই জন্য সরকারের এই ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকা দরকার আমি মনে করি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে এসব অভিযোগ মানতে নারাজ মাইক্রোবাস চালকরা। তারা বলছেন, গ্যাসের পাশাপাশি গাড়িতে তেলেরও প্রয়োজন রয়েছে। প্রাইভেট কারের তেল অনেক চাহিদা অনেক বেশি বাইরে গেছে, তারা তেলটা নিয়ে কি করে এটা মানে সন্দেহজনক। আপনারা গাড়িগুলো দেখেন, আমাদের কিন্তু অরিজিনালি তেলের গাড়ি। অনেকেই আছে যারা এটা করতেছে, কিন্তু আমরা হইছি কোম্পানির থেকে আসি না। আমরা এগুলো নিয়ে বিক্রি করবো কেন? আমরা কি আপনার ইনকাম করতেছি না? এখন তেলের প্রয়োজন আমাদের, আপনার এই কমসে কম 20টা তেল আমাদের গাড়ি রাখা লাগে। আজকে রাস্তায় যাইতেছি, গ্যাস শেষ, তখন তো তেলে যাইতে হয়। 1 লিটার তেলে মাত্র 4 থেকে 5 কিলো দূরে। জেলা প্রশাসক বলছেন, যেসব প্রাইভেট কার ও মাইক্রোবাস সিএনজি চালিত, তাদের পেট্রোল বা অকটেন সরবরাহ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার সকলকে বলে দিয়েছি, বিশেষ করে যে সমস্ত প্রাইভেট কারে ডুয়েল ফুয়েলে চলে, অর্থাৎ গ্যাস এবং পেট্রোলে চলে, পেট্রোল বা অকটেনে, তাদের ক্ষেত্রে যদি গ্যাস থাকে তাহলে আমরা পেট্রোল দিব না। এই সিদ্ধান্ত আমরা জানাচ্ছি যে যদি পর্যাপ্ত গ্যাস থাকে বা একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়া পর্যন্ত বা পরবর্তী গ্যাস স্টেশন যাওয়া পর্যন্ত যদি গ্যাস থাকে, তাহলে আমরা এখানে পেট্রোল না দেওয়ার জন্য নিরুৎসাহিত করব। জ্বালানি সংকটের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি উন্মুক্ত বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ নতুন উদ্বেগ তৈরি করেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।